জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী বৈঠকে দলটির কোনো প্রতিনিধি অংশ নেননি। এদিকে ঐক্যমত্য কমিশন কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়ছে এমন অভিযোগ তুলেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। তবে বৈঠকে ৭০ অনুচ্ছেদ, নারী আসন এবং সংসদীয় স্থায়ী কমিটি ইস্যুতে অনেকাংশে একমত হয়েছে সবাই। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। নতুন বাংলাদেশ নির্মাণে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরামহীন প্রচেষ্টারই অংশ সংস্কার সংলাপ। প্রথম দফায় কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালেও মৌলিক সংস্কারে একমত হতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। ঈদুল আজহার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসে কমিশন। বিএনপি, এনসিপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিলেও দেখা যায়নি জামায়াতকে। দলটির তরফ থেকে বলা হয়েছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির যৌথ বিবৃতিকে কেন্দ্র করে তারা সংলাপ বয়কট করেছে। বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা খানেক পর। আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থবিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সব দল। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সে বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী মাসে জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে আগামী ৩ কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথা জানায় কমিশন। আলোচনাটা আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।